দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে, যেখানে দাফন করা হবে শহীদ ওসমান হাদিকে, যেখানে কিন্তু সমাহিত করা হয়েছে কাজী নজরুল ইসলামকেও। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই জানাজা শেষেই কিন্তু দাফন করা হবে শহীদ ওসমান হাদিকে, এবং বর্তমানে কিন্তু জানাজা চলছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একটু পরেই কিন্তু এখানে নিয়ে আসা হবে শহীদ ওসমান হাদিকে, এবং আপনারা জানেন একটু পরে এখানে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে এই কেন্দ্রীয় মসজিদের পাশে। আপনাদের যদি দেখাই, এখানে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে মসজিদের পাশে ওসমান হাদিকে দাফনের জন্য, যেখানে আসলে সমাহিত করা হয়েছে কাজী নজরুল ইসলামকেও। আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে রাস্তাটি ব্লক করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে এই পাশে শাহবাগ পর্যন্ত কিন্তু কোনো গাড়ি ঘোড়া আসলে চলছে না, এবং সাধারণ মানুষই শুধু এখানে আসতে পারবেন। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত স্বেচ্ছাসেবকও রয়েছে, যারা আসলে দাফনকালীন সময় যেন কোনো নিরাপত্তা কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এজন্য। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, যে মসজিদের পাশেই কাজী নজরুল ইসলামের সমাধিস্থল সংলগ্ন কিন্তু দাফন করা হবে শহীদ ওসমান হাদিকে। আপনারা দেখছেন এখানে আসলে অনেক স্বেচ্ছাসেবকও এসেছে, যারা ওসমান হাদির দাফন প্রক্রিয়ায় অংশ নিতে চায় এবং যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের চারপাশে কিন্তু ইতিমধ্যে মানুষ আসতে শুরু করেছে, এবং লক্ষ লক্ষ মানুষের একটা ঢল কিন্তু একটু পরে নামবে, কারণ ইতিমধ্যে একটা বড় অংশ কিন্তু রয়েছে সংসদ ভবন এরিয়ায়, যারা জানাজা শেষেই কিন্তু ওসমান হাদির লাশের সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে আসবেন। এখানে কিন্তু দাফন করা হবে কাজী নজরুল ইসলামের পাশেই শহীদ ওসমান হাদিকে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদকে ঘিরে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এবং ওসমান হাদির অনুসারী যারা ওসমান হাদিকে ভালোবাসে এবং স্বেচ্ছাসেবক রয়েছে, তারা সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে, এবং একটু পরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই মসজিদের পাশে কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত করা হবে বীর ওসমান হাদিকে।